টিম পেট্রোনাস ফ্রম বাংলাদেশ অলরেডি চলে আসছি মোটোজিবিতে। অনেক অনেক ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন, সবাই এখানে মোটোজিবি রেস দেখার জন্য আসছে এবং মূলত এটা হচ্ছে শহর থেকে একেবারে শহরের বাহিরে, সেটা হচ্ছে সিপাং। ওয়েলকাম পেট্রোনাস গ্র্যান্ড প্রিক্স অফ মালয়েশিয়া। এখান থেকে আমাদের চেকিং হবে। এইটা হচ্ছে আমাদের কর্পোরেট সুইট কার্ড, যেটা কিনা গেট পাস এন্ট্রি। খুবই ভালো লাগতেছে। পেট্রোনাস 50 ইয়ার্স, সব হায়ার সিসির বাইক দেখতে পাচ্ছি। পেট্রোনাস স্ক্রিনটা, এটা আমার সেকেন্ড টাইম। এটা খুবই এক্সাইটমেন্ট কাজ করে যখনই আসি, বিকজ যে এত পার্টিসিপেন্ট এবং এখানে আসলে বোঝা যায় যে পেট্রোনাসটা কি। এখানে আপনার পেট্রোনাস কিন্তু খুব মোটোজিপির স্পন্সর। ফাইনালি চলে আসলাম পেট্রোনাস সিপাং ইন্টারন্যাশনাল সার্কিট, হোম অফ মালয়েশিয়া। আমরা চলে আসি মোটোজিবি ট্রাকে। মোটোজিবি ট্রাকের একেবারে কাছাকাছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি আসি মালয়েশিয়াতে। খুবই অসাধারণ লাগতেছে, কারণ চারপাশের যে ভিউ, মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর ভিউ দেখে। সো লেটস সি দ্য প্লেস অ্যাকচুয়ালি, যেখানে আমরা আসছি আর কি। এত সুন্দর, ওয়েল অর্গানাইজডভাবে তারা এটা করছে। আর বিশাল বড় একটা ট্রাক আসলে। এখান থেকে ইন্টারন্যাশনালি হাজার হাজার মানুষ আসছে এখানে এই মোটোজিবি দেখার জন্য। মালয়েশিয়া মোটোজিবি রেস 2024। সো ইটস এ বিগ অপরচুনিটি টু বি হিয়ার। মালয়েশিয়াতে আসার পরে আমার কাছে এই ট্র্যাকটা জাস্ট অসাধারণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বাইকগুলো সাউন্ড দেখলে জাস্ট মাথা নষ্ট। আমরা আজ খুবই এক্সাইটেড বিকজ যে বাংলাদেশের মার্কেটে আমাদের খুব রিসেন্টলি আমাদের নতুন একটা প্রোডাক্ট ফর প্রাইভেট কার নেক্সটটা লঞ্চ হতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের মার্কেটে এতদিন অ্যাভেলেবেল ছিল আমাদের সিনথিয়াম প্রোডাক্ট, এখন কিন্তু আমাদের নেক্সটটা আমাদের খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। সিনথেটিকের মধ্যে আছে 0W20, 5W30, 5W40। সেমি সিনথেটিকের মধ্যে আছে 5W30, 10W40। গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া। সকাল 7টা বাজে। মালয়েশিয়া কুয়ালালামপুর হোটেল ইম্পায়ানিয়াতে আছি। ইটস এ 5 স্টার হোটেল, ওয়েল ডেকোরেটেড বলা যায়। খুবই ভালো লাগতেছে। আমার হোটেল রুম থেকে এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে পেট্রোনাস টাওয়ার, প্লাস হচ্ছে পুরা মালয়েশিয়া সিটিটা দেখতে যে এতটা সুন্দর লাগতেছে এই হোটেল থেকে। এটা এই হোটেলে না আসলে হয়তো বুঝতে পারতাম না। জাস্ট দারুণ একটা ওয়েদার, দারুণ একটা সকাল। আজকে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ আজকে আমার লাস্ট ডে চলতেছে মালয়েশিয়াতে এবং আজকে আমি যাচ্ছি হচ্ছে মোটোজিবি দেখার জন্য। এই যে মোটোজিবি দেখার জন্য ঢাকা থেকে আমরা আসছি মালয়েশিয়া থেকে আমরা সিপাংয়ে যাচ্ছি এবং সিপাংয়ে হচ্ছে এই মোটোজিবি যে রেসটার কথা, যেটা নিয়ে এত জল্পনা কল্পনা আমাদের, সেই মোটোজিবিতে যাচ্ছি। মোটোজিবিতে নানান ধরনের হায়ার সিসির বাইক আমরা দেখব, রেসিং দেখব, রেসিং বাইকের সাউন্ডগুলো শুনবো, একটু ফিল করব। লক্ষ লক্ষ দর্শক এখানে আসবে, অডিয়েন্স আসবে, কারণ মোটোজিবিতে সিপাংয়ে যেখানে মোটোজিবি রেস ট্রাকটা মূলত, এই রেস ট্রাকে আজকে অলমোস্ট প্রায় আমি যতদূর জানি প্রায় 1 মিলিয়ন লোক আসবে, অর্থাৎ 10 লাখ লোক কিন্তু আজকে আসবে এই মোটোজিবিতে। সো আমার কাছে মনে হয় ইটস এ বিগ অপরচুনিটি টু গো মোটোজিবি রেস দেখবো। খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে, আই ক্যান ডিসক্রাইব ইন ওয়ার্ডস। সো লেটস গো টু সিপাং ফর মোটোজিবি রেস। অনেক লেট হয়ে গেছে আমাদের। সুইমিং হুইচ ফ্লোর? 4. Lift? Lift 4. 4. Okay, lift. Lift. Okay, thank you. Welcome. আরো বাংলাদেশি? বাংলাদেশি। ওহ নো, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমিও বাংলাদেশ থেকে আসছি, ঢাকা থেকে আসছি। আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে। আপনারা? রাজশাহী, যশোর। যশোর। যশোরে তো আমি অনেকবার যশোর ছিলাম। যশোর সারগোডাউন, চাচরা বাস স্ট্যান্ড। তাহলে তো সবই চেনেন। আমার বাড়ি যশোর। আপনার বাড়ি যশোর? তাই, কি নাম আপনার? ওসমান গনি। ওসমান গনি ভাই, কতদিন ধরে কাজ করছেন এখানে? বছর খানিক। 1 বছর। আর আপনার? আমারও 1 বছর। 1 বছর। বেস্ট অফ লাক, আপনার জন্য শুভকামনা। ইউ আর ফ্রম অস্ট্রেলিয়া, রাইট? Yeah, ইউ আর এ টুরিস্ট? Yes. Yes. Tourist. Oh, Yes, just from Sydney. Yes, they're my sons. your son. Yeah, and this one too. Oh, here 4 days here. 4 days. Is it first day? Friday. ওকে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ান 3 জন ভাই ব্রাদারের সঙ্গে দেখা হয়ে গেল।
ভাই ব্রাদার বলতে আসলে চিনি না ওনাদের, ওনার দুই ছেলে, ওনারা ট্রাভেল করতেছে একসঙ্গে। Oh, thank you. What's your next destination now? Vietnam. Vietnam. Yeah, on Monday. Is it a world tour? No. Okay. Thank you. আমরা যে হোটেলটাতে আছি এটা হচ্ছে হোটেল ইম্পায়ানা এবং এটা হচ্ছে পেট্রোনাস টাওয়ারের একেবারে কাছে। খুব সম্ভবত এটা 400 থেকে 500 মিটার হবে পেট্রোনাস টাওয়ার থেকে। সো এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ডেস্কের ইন্টেরিয়রটা, বেশ জোস, যেহেতু 5 স্টার মানের হোটেল। এখানকার ডেকোরেশন প্লাস ওভারঅল সব কিছু হাই রিকমেন্ডেড। সো সকালে ব্রেকফাস্টটা করতে হবে, অনেক লেট হয়ে গেছে। টিমমেট যারা আছে তারা অলরেডি ব্রেকফাস্ট করে ফেলছে। সো আই এম টু লেট। ইচ্ছা ছিল আর্লি মর্নিংয়ে সকালে ঘুম থেকে ওঠা, বাট সেটা হয়তো সম্ভব হয় নাই। এই যে আমাদের শেফ ভাই ভোলা থেকে। ঘুম কেমন হয়েছে রাতে ভাই? আপনার আইফোনে কি চার্জ দিচ্ছে? এই লোকের এক আইফোন চার্জ নিয়ে যে প্যারাটা খাইছি সারাটা রাত, ভাই ঘুমাইতে দেয় নাই, শুধু আইফোনের পোর্টের মধ্যে কেবল দিছে আর বার করছে, ঠিক আছে, তারপরেও চার্জ হয় না। মালয়েশিয়া আসার পরে সকালবেলা যে বাংলাদেশের মতো এরকম টিম পাবো এটা আমি আসলে ভাবিনি। যাই হোক, খুবই ভালো লাগতেছে। সকালে ব্রেকফাস্টে কিন্তু আমি ডিমও পেয়ে গেছি, একেবারে ফার্মের ডিম, বাংলাদেশের ডিমের মতো লাগতেছে। কি ভাই, আপনি কয়টা ডিম নিছেন ভাই? একটা ভাই। ও, একটা নিছেন। আমি 4-4টা ডিম নিছি, কিন্তু খাবো হচ্ছে একটা। আর এই হচ্ছে ব্রেকফাস্ট। মালয়েশিয়াতে আমি যত খাচ্ছি সত্যিকার অর্থে ততই খাবারে প্রেমে পড়ে যাচ্ছি। এখানে এসে প্রচুর খেতে হবে আপনাকে, কারণ খাওয়া দাওয়া বেশ টেস্টি মনে হচ্ছে আমার কাছে। যা খাচ্ছি সব কিছুই আসলে ডিফারেন্ট স্বাদ। প্রচুর খেতে হবে। খাওয়ার ব্যাপারটা আমি ক্যামেরা অফ করার পরে বলবো। কোনো জায়গায় ট্রাভেল করার পরে আপনি যখন দেশি ভাই ব্রাদার পেয়ে যান তখন কিন্তু অন্যরকম একটা ফিল কাজ করে। সো এইখানে আমাদের এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই, কি নাম আপনার? মোহাম্মদ উজ্জ্বল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া বাসা। সৌদি আরব, রাশিয়া, দুবাই, ওমান, কয়েকটা দেশ ঘুরছি আমি, প্রায় 6টা দেশের মতো ঘোরা হয়েছে। মাশাআল্লাহ, বেশ ভালো লাগতেছে। মালয়েশিয়া ফার্স্ট টাইম। আমার নাম মাহবুব, আমি জিএম হিসেবে আছি পেট্রোনাস লুব্রিকেন্টসে, ইউনাইটেড গ্রুপে। তো এটা আমার থার্ড টাইম। আলহামদুলিল্লাহ, আমার সবসময় মালয়েশিয়া মানে অ্যাজ এ মুসলিম কান্ট্রি, কালচার সব কিছু আমার, বিশেষ করে অন্যান্য কান্ট্রি যেগুলো আছে, থাইল্যান্ডে গেছি, দুবাইতে গেছি, তার চেয়ে মালয়েশিয়া আমার কাছে সবসময় ভালো লাগে। নতুন ট্যুরিস্টদের জন্য কি সাজেস্ট করবেন? নতুন ট্যুরিস্টরা আমার মনে হয় যারা একটু মানে কনজারভেটিভ কালচার পছন্দ করেন তারা মালয়েশিয়া ইজ বেটার। কনজারভেটিভ কালচার বলতে এইখানে ওপেন কালচার, মানে যার যা ইচ্ছা, হ্যাঁ, সবাই যার যেই ড্রেস পরতে ইচ্ছা করতেছে, ঘুরতেছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, যে সবার ব্যক্তি স্বাধীনতা এখানে মানে অনেক বড় ব্যাপার। একজনের ব্যক্তি স্বাধীনতাতে আরেকজন হস্তক্ষেপ করে না। স্বাধীনভাবে মালয়েশিয়াতে এক্সপ্লোর করতে পারবেন। তো আমার কাছে এখানে মোটামুটি সবচেয়ে যে জিনিসগুলো বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরে যেমন অনেক বেশি জ্যাম থাকে, অনেক বেশি হর্ন ইউজ করি আমরা, তারপর শব্দ করি, বাট এইখানকার রোডে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে এখানে কোনো হর্নের শব্দ নাই, কোনো দূষণ নাই, মানে আপনি খুব রিল্যাক্সে এখানে রাইড করতে পারবেন, স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারবেন, যেটা আমাদের আসলে বাংলাদেশে নাই। মালয়েশিয়াতে অনেকেই আসে, মালয়েশিয়া দেশ সুন্দর দেশ, ভিজিট করতে আসে। পেট্রোনাসের পক্ষ থেকে আসাটা একটু স্পেশাল সবসময় আমাদের জন্য। অনেক পার্টিসিপেন্ট, আমরা অনেকেই এসেছি এখানে। পেট্রোনাস থেকে আসাটা স্পেশাল কেন বলছিলাম, কারণ আজকে আমরা অনেক পেট্রোনাসের পয়েন্টগুলো আমরা ভিজিট করব, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ভিজিট করব, এবং মালয়েশিয়ার পেট্রোনাসের কি কি আছে সব কিছু সম্বন্ধে আমরা জানবো। সবচেয়ে মোটোজিবি ইভেন্ট আছে, আশা করা যায় এটা সব থেকে এক্সাইটিং ইভেন্ট, এবং আশা করা আমাদের জন্য স্পেশাল, এবং আশা করা যায় আমরা সবাই এনজয় করব। এবং হোটেল রুম থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে মোটোজিবির উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের বাস, এবং মোটামুটি আমাদের টিমমেটের সবাই রেডি। আমি একটু লেট করে ফেলছি। অনেক বেশি এক্সাইটেড, ফার্স্ট টাইম মোটোজিপিতে যাচ্ছি আমরা সবাই, তো সবাই রেডি। ওকে, লেটস গো। থ্যাংক ইউ। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা যে মোটোজিবিতে যাচ্ছি, ইটস অলমোস্ট 1 hour and 30 minutes ফ্রম মালয়েশিয়া কুয়ালালামপুর হোটেল ইম্পায়ানা।
Thank you. 1,000 tickets. Okay, this is the ticket of MotoGP Petronas Grand Prix of Malaysia 2024 1-3 November. এবং এই কার্ডটা যদি আমাদের এয়ারপোর্টে থাকতো হয়তো আমাদের এয়ারপোর্টে ইমিগ্রেশনে এত বেশি হ্যাসেল হতো না। দ্যাটস দ্য রিজন যেটা বলছিলাম ভিডিওতে আমরা কেন আটকায় আছি এয়ারপোর্ট ইমিগ্রেশনে। যাই হোক ব্যাপার না, ফাইনালি গট ইট and we are going to MotoGP. This is the business center and administration in the Kuala Lumpur, but the Ministry of Finance, the brown color big one, MOF. So Malaysia Financial is controlled by them. Or work in Putrajaya, most of the time they use motorcycle, bicycle, and anything with the two-wheel can work. এটা হচ্ছে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টারের বাসভবন, দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ। এবং আমি আছি মালয়েশিয়া মাদানি, আর এই পাশে একটা দারুণ মসজিদ দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা মসজিদ। আচ্ছা, এখানে একটা গ্রুপ আসছে মহিলাদের, কোন দেশ থেকে আসছে জানি না, তারা খুব হ্যাপি এই জায়গাটা আমরা ছেড়ে দেওয়ার জন্য, ছবি তোলার জন্য। Prime Minister, his name is Tunku Abdul Rahman Putra Al Haj. So because of him, we were that's why Putra Jaya, the name. Because in Malaysia, we remember the people, the old elder people who work hard for us. We always remember them. So in Putrajaya, why we call this a smart city? Actually, we have a reason. Please take a breath, control, be calm. Hospital ambulance on the way already. ফাইনালি আমরা পেট্রোনাস টিম বাংলাদেশ অলরেডি ঢুকে গেছি MotoGP ট্যুরের মধ্যে। কি আছে, কিভাবে ট্রাকগুলো হয়, বাইকগুলো কিভাবে চালানো হয়, এবং আমার কাছে আমি দূরে দেখতে পাচ্ছি পাহাড়। আমি একটু জুম করে দেখাই, সামনে পাহাড় দেখা যাচ্ছে, হাজার হাজার ট্যুরিস্ট এখানে অলরেডি তারা আসছে MotoGP দেখার জন্য। স্ক্রিনটা সেই MotoGP-তে চলে এসেছি আপনারা জানেন, এবং MotoGP-তে আমাদের আর একটা খুবই গুড নিউজ আছে। এখন আমরা বাংলাদেশের স্প্রিন্টাতে যে আপনারা প্যাক সাইজ দেখেন, বর্তমান যে প্যাক সাইজ দেখেন, আমাদের কিন্তু গতকালই একটা নতুন প্যাক সাইজ লঞ্চ হয়েছে বাংলাদেশে। আপনারা জানেন আগে আমাদের 3টা ক্যান ছিল, একটা হচ্ছে আমার মিনারেল প্রোডাক্টের জন্য F3000, সেমি সিনথেটিকের জন্য F700 এবং ফুল সিনথেটিকের জন্য F900। বাট বর্তমান দেয়ার ডিফারেন্ট 3টা কালার ছিল। এখন আমাদের সবগুলো ক্যানই একটা কালারে F3000, F700, F900 দেয়ার আর অন ফিচার, এবং টেকনিক্যালি চেঞ্জ হয়েছে এবং প্রোডাক্টটা ডেভেলপমেন্ট হয়েছে। শুধু নট অনলি যে মোড়কটা চেঞ্জ হয়েছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের সাথে আছেন দুজন গেস্ট, মিস্টার বোনো, হেড অফ মার্কেটিং, অ্যান্ড আমার ডিরেক্টর স্যার ওয়াইস মাহমুদ স্যার। এই প্রোডাক্ট সম্পর্কে আমি ফার্স্টেই যাব মিস্টার বোনোর কাছে, যে দিস প্রোডাক্ট অনলি মোড়ক চেঞ্জ অর কোয়ালিটি চেঞ্জ অ্যান্ড বেনিফিট, হাউ বেনিফিট দিস প্রোডাক্ট অ্যান্ড কোয়ালিটিস। Yeah, so this product was formulated. That's a very important thing. We have a global R&D, the research and technology in Turin in Italy. So if you guys can see here, this product was developed in Italy. So it has the Italian heritage on technology. So because of that, and of course because of Petronas, the quality is the top premium. So the rider will feel the instant feel when it's the throttle, when it's the gear shifting, and everything was done with the best ingredients and the best molecules as possible to provide the rider the best experience riding across all of the places. And here in MotoGP, it's a proven case that we see.
যে দেশগুলোতে মনে করেন যে হায়ার সিসি বাইকগুলো চলবে। সো ডেফিনেটলি এখন যদি বাংলাদেশের নতুন ডিমান্ড আসে যে এখানে উই হ্যাভ হায়ার সিসি বাইক, তখন অবশ্যই আমরা এই প্রোডাক্টগুলো এনে দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। This look and feel is the global look and feel of Petronas for Sprinter. And Bangladesh is one of the first markets within the world to take this Sprinter look and feel. Why? Because we believe in the Bangladesh market, we believe in our partners there, and absolutely Sprinter can fly. And I'm truly happy to say that Bangladesh will be the second market worldwide, I'll say, to be introducing Nexta. What is Nexta? So as you guys can see, Nexta is the Petronas solution to the affordable and mass market. But what does it mean? It means to the regular drivers, to the guys that are actually wanted to go from place A to place B. They have a common car and they wanted the oil to load as much as possible to not jeopardize the car. Italian technology. ফাইনালি আমরা চলে আসছি কর্পোরেট সুইট 8 এবং এইখানে আমরা আমাদের মোটামুটি লাঞ্চটা সম্পূর্ণ করছি। দেন এখন হচ্ছে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে মূলত এই মোটর জিবির যে রেসটা, এই রেস ট্রাকের বাইকগুলো আমি আপনাদেরকে দেখাবো যে বাইকগুলো কিভাবে এখানে আসতেছে। এখানে অলমোস্ট প্রায় 5 লাখ লোক আজকে এখানে আছে বিভিন্ন দেশ থেকে, 5 লাখ। অনেক অনেক বাইক দেখতে পাচ্ছেন, এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে। এই যে দেখেন বাইকগুলা কিভাবে যাবে, যে বাইকগুলো আসতেছে। মাই গড, হোয়াট এ সাউন্ড! এই যে আরেকটা বাইক আসতেছে, এই যে দেখেন। মাই গড, অসাধারণ লাগতেছে এই মোটোজিবি রেসে আসার পরে, কারণ এখানে খুবই এক্সপেন্সিভ এবং হাই রেসিং বাইক আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে এই মালয়েশিয়ার মোটোজিবি রেসে না আসলে হয়তো দেখতে পারতাম না। হোয়াট এ সাউন্ড! এখানে সব বাইকগুলা খুবই এক্সপেন্সিভ এবং হাই রেসিং বাইক, পাওয়ারফুল বাইক, এবং এই বাইকগুলা অনেক বেশি এক্সপেন্সিভ। মালয়েশিয়াতে আসার পরে আমার কাছে এই ট্র্যাকটা জাস্ট অসাধারণ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বাইকগুলো সাউন্ড দেখলে জাস্ট মাথা নষ্ট। সো মালয়েশিয়া মোটোজিবি থেকে আমি হাসিব পচ্ছন্ন বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন।